আজকে সকাল সকাল উঠে তো মাথাটাই খারাপ হয়ে গেল। ব্রণমাসি আবার দেখা দিয়েছে, আর তখন থেকে পাকামি করে ফুটো করে করে ইঁদুরের গর্ত করে দিয়েছি। ছোটবেলা থেকে এই ছোঁচা বুদ্ধিগুলো আমার আর গেল না। ব্রণ বের হলেই যে হাত সুরসুরায়, কখন খালি ফুটো করে ওর বীজটাকে বের করব। জানি ফুটো করলে ইঁদুরের গর্ত হয়ে যাবে, কিন্তু তবুও করতে থাকি। কথায় আছে না, নেড়া একবারই বেলতলা যায়। আমি কিন্তু জেনে শুনে বারবার যাই। আজকে শনিবার, বোর্ডের অফিস ছুটি। ল্যাদ খেয়ে খেয়ে অনেক ঘুমানো হয়ে গেছে। এবার রান্নাঘরে যাত্রাপালা শুরু করতে হবে। বাড়িতে দেখি চিকেন আনা হয়েছে, আর চিকেনের সাথে যদি পোলাও ভাত হয় তাহলে তো জমে ক্ষীর। তাই আর কি, পোলাও ভাতের জন্য সব জোগাড় যন্ত্র করে নিলাম, আর চালটাকে আগে সিদ্ধ করতে দিয়ে দিলাম। এরপর তো বড় ছানটা বের করেছি ভাত ছাঁকার জন্য, আর যত ছাঁকলেও জল তো থেকেই যায়। এরপর তো দেশি ঘি দিয়ে কাজু আর কিশমিশ গুলো ভেজে নিলাম, আর কিশমিশ গুলো ভাজতেই কেমন আঙ্গুরের মতো ফুলে গেল। এখন গোটা গরম মশলা দিয়ে সব সবজিগুলো ভেজে নিলাম, আর সবজিগুলো বলতে গাজর, বিনস আর ক্যাপসিকামই ছিল। এরপর ভাতটা দিয়ে কাজু কিশমিশ, গুঁড়ো করে রাখা চিনি আর একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এতেই এত সুন্দর গন্ধ বের হয়েছিল। এরপর একটু নাড়াচাড়া করে দিলাম, আর ঝরঝরে পোলাও ভাত তৈরি। আমি কিন্তু এই সহজভাবেই বানাই, ঘুরিয়ে পেঁচিয়ে বানানোর আমার গায়ে শক্তি নেই। এরপর বেশ গাঢ় গাঢ় করেই চিকেনটা বানিয়ে নিলাম, আর আজকে ধনেপাতা শেষ হওয়ার কারণে চেরা কাঁচা লঙ্কা দিয়েই চিকেনটা তুলে আনলাম। এই ফ্যাঁস ফ্যাঁসে গরমে এগুলো করতেই বালতি বালতি ঘাম ঝরে গেল। পোলাও ভাত ছোটবেলা থেকেই ভারী প্রিয়, আর খেয়ে তো বিয়ে বাড়ির পোলাও ভাতের মতোই লাগছিল। একটু বেশি বানিয়ে দিয়েছিলাম, তাই রাতের খাবারের জন্য আর মাথা ব্যথা নেই। এরপর তো পাহাড়ের মতো এক চূড়া বাসন মাজতেই দিন শেষ হয়ে গেল।